2টো বাজে, এখন 2টো, প্রায় 8 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা হলো ভোটের। কিন্তু এই ভোটে কি হলো? প্রচুর পরিমাণ ভোট পড়লো, এখনো ভোট পড়ছে প্রচুর পরিমাণে। কি হবে এত ভোট পড়লে? কিন্তু তার আগে হাইকোর্টে কমিশন ভৎসনার মুখে এই বাইক নিষেধাজ্ঞা নিয়ে, বাইক নিষেধাজ্ঞায় হাইকোর্টে ভৎসনা। নির্বাচন কমিশনকে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, বাইক নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টের কি পর্যবেক্ষণ? কোনো নির্দেশ এখনো পর্যন্ত? দেখো, কলকাতা হাইকোর্ট, বিচারপতি কৃষ্ণা রাও একক বেঞ্চ, এবং এই বেঞ্চ হাইকোর্ট তারা কাজ করে কনস্টিটিউশনের 226 নম্বর ধারার প্রয়োগ করে, সেই পাওয়ার ইউজ করে তারা নির্দেশ দেয়, পর্যবেক্ষণ রাখে। এবং আজকে আমাদের রাজ্যে ভোটকে ঘিরে নির্বাচন কমিশন বাইকের ওপর যে নিয়ন্ত্রণ জারি করেছিল, অন্তত কোর্ট আনকোর্ট কমিশনের যুক্তি অনুযায়ী, সেটা কার্যত বিচারপতি প্রথমেই মনে করছেন এটা কোনো রেস্ট্রিকশন নয়, এটা কার্যত একটা প্রহিবিটরি অর্ডার, অর্থাৎ বাইকের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এবং পরপর যেভাবে বিচারপতি প্রশ্ন ছুড়েছেন আজ কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে, কার্যত প্রশ্নবাণে জর্জরিত হয়েছে আজ নির্বাচন কমিশন। এবং প্রথম প্রশ্ন, এক, সংবিধানের যে ক্ষমতা আমরা জানি 324 নম্বর ধারার প্রয়োগ করে নির্বাচন কমিশন এই সমস্ত পদক্ষেপগুলি করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য। বিচারপতি বলছেন কার্যত সংবিধানের এই ক্ষমতার প্রয়োগ করে কমিশন নিজের মতো কার্যত যা ইচ্ছে তাই করছে। এক, দুই, 24 ঘন্টার জন্য এই বাইকের রেস্ট্রিকশনের কথা বলা হলো, কিন্তু যা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা 72 ঘন্টা। কমিশনকে আইনের যে স্তম্ভগুলি রয়েছে বা আইনের যে পরিধি রয়েছে তার মধ্যে কাজ করা উচিত। তিন, এই বাইকের নিষেধাজ্ঞা এতগুলি রাজ্যে ভোট হচ্ছে, 5টা রাজ্যে, কেন আমাদের রাজ্যে, অন্য রাজ্যে কি হয়েছে কি না, প্রশ্নের উত্তর নির্দিষ্টভাবে দিতে পারেননি কমিশনের আইনজীবী। একই সঙ্গে কার্যত বিচারপতি কৃষ্ণা রাও আর এক ধাপ এগিয়ে কমিশনের উদ্দেশ্যে এই মন্তব্য ছুড়েছেন যে ভোটের 2 দিন আগে নির্বাচন কমিশন আমাদের রাজ্যে এমার্জেন্সি ঘোষণা করে দিক, এবং অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণা করে দিক, তাহলেই হয়তো সব কিছু তাদের শান্তিপূর্ণ হবে। কিন্তু ইলেকশন কমিশনের হাতে যখন প্রশাসনিক মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর তাদের হাতে রয়েছে, এটা কি কোথাও একটা ঘুরিয়ে ইলেকশন কমিশনের ফেলিওর বা ব্যর্থতাকে ইঙ্গিত করছে না? পরোক্ষে এই প্রশ্নও তুলেছেন বিচারপতি কৃষ্ণা রাও। এবং কার্যত পরপর যে প্রশ্নবাণ বিচারপতি ছুঁড়েছেন এবং ভৎসনা পড়েছে নির্বাচন কমিশন বাইকের ওপর নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যে সিদ্ধান্ত ইতিমধ্যে কমিশন নিয়েছে, কয়েকটি ক্যাটাগরি তারা এক্সেপশন বা ছাড় দিয়েছে, এই জায়গাতে কমিশন তাদের অর্থাৎ যে যুক্তির জাল ছিল, যুক্তির বেড়া জাল ছিল, সেই যুক্তির জাল দিয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। তাই কমিশন আরেকটু সময় চেয়েছে, পুরো ঘটনাটা কি হয়েছে, ফ্যাক্ট কি হয়েছে, সেটা আরও বিস্তারিত আকারে আদালতকে জানাতে চায়। যদিও খুব বেশি সময় দেওয়া হয়নি, 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। কালকেই সকালে এই মামলা ফের শুনানির জন্য আসবে। কমিশনকে তাদের জুৎসই উত্তর বা ব্যাখ্যার জন্য হাজির থাকতে বলা হয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের মৌখিক নির্দেশ। অর্ণব, তুমি একটু সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো। আমি স্বপনবাবুর কাছে যাবো। স্বপনবাবু, মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী নিজে সুর চড়িয়েছিলেন যে বাইক এইরকমভাবে এত ঘন্টা ধরে নিষিদ্ধ কেন, কিন্তু আপনারা কোনো প্রতিবাদ করেননি। তো সাধারণ মানুষের যদি কোর্ট বলছে সাধারণ মানুষের অসুবিধা হবে, আপনারা সাধারণ মানুষের পাশে নেই? আমরা ভোট চাইছি সুষ্ঠুভাবে হোক, ফ্রি অ্যান্ড ফেয়ার। মানুষকে বিপদে ফেলে আমাকে শেষ করতে দিন, তারপর আপনি বলুন। সব বলবেন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, সুষ্ঠুভাবে নির্বাচন হোক। নির্বাচন কমিশনের সব সিদ্ধান্ত আমরা মানছি তেমন কোনো ব্যাপার নয়। নির্বাচন কমিশন কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে, বাইকের ব্যাপারেও নিয়েছে, এবং কোর্ট কিছু তার পর্যবেক্ষণ জানিয়েছে। বিশেষ করে বিচারপতি কৃষ্ণা রাও, তিনি পশ্চিমবাংলার তো বাসিন্দা নন, তিনি অন্য রাজ্য থেকে এসছেন এখানে। অন্য রাজ্যের নির্বাচনে বাইক বাহিনী নেই, অন্য রাজ্যের নির্বাচনে এরকম বাইক মিছিল হয় না, অন্য রাজ্যের নির্বাচনে এরকম বাইক দৌরাত্ম্য হয়। বাইক মিছিল, বাইক বাহিনীর উপর নিষেধাজ্ঞা আছে, আমাকে এইভাবে মোটর বাইককে নিষিদ্ধ করা। কিন্তু তার পরিপ্রেক্ষিতে উনি ওই বাইক নিয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে আর কোন পরিপ্রেক্ষিতে নিয়েছে সেটা নির্বাচন কমিশন কোর্টকে জাস্টিফাই করবে, ওটার দায়িত্ব আমার নয়। আমার কথা হচ্ছে মানুষের কথা, মানুষের সমস্যার কথা তুলে ধরলেন না আপনারা। কৃষাণু, এখানে ফায়দা হলো? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এই কথাটা তো সবাই বলে,
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের চয়ন নিয়োগটাই তো ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। তারপর থেকে এসআইআর প্রসেস পশ্চিমবাংলার মাটিতেই তো ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইললিগ্যালিটিটা তো শুধু পশ্চিমবাংলাতে হয়েছে, এটা তো ফ্রি অ্যান্ড ফেয়ার। আরে সিদ্ধার্থ লুথরা, শ্যাম দেওয়ান, কপিল সিবাল, অভিষেক মনু সিংভি, এরা তো তৃণমূলের পোষা উকিল। আরে এদেরকে আর কয়েকটা মামলা করতে দাও না, আর কয়েকটা মামলা করতে দাও না, কেন যাচ্ছ না? আরে তোমরা তো মামলা করতে, আরে লাগে টাকা দেবে গৌরী সেন, আছে জনগণ, তারা টাকা দেবে, আমি আরেকবার লাভ নেই।